আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা অনেকেই হয়তো ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল অনেক দিন চালানোর পরে বা যে কোনো সমস্যার কারণে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি আপনারা ডিলিট করে দিতে চান। তো যদি আপনারা ফেসবুক প্রোফাইল বা পেজটি ডিলিট করতে চান, তা কীভাবে করবেন অনেকেই হয়তো জানেন না। তো আমি আজকে দেখিয়ে দিব আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যদি আপনি ডিলিট করতে চান কীভাবে করবেন। তো তার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনার পেজ হলে পেজে এবং প্রোফাইল হলে প্রোফাইলে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরেই আপনারা এই যে এখানে আপনার যে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনের উপরে জাস্ট আপনাদের একটি ক্লিক করতে হবে। এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় জাস্ট একটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাজ হবে, আপনাদের যে এই যে এখানে আপনার এই যে সেটিংয়ের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপরে জাস্ট আপনাদের একটি ক্লিক করতে হবে। জাস্ট আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরেই বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচে আসবেন। এখানে আপনারা একটি প্রোফাইল বা পেজের যাবতীয় সেটিংস এখানে আপনারা দেখতে পারবেন। তো আপনারা স্ক্রল ডাউন করে আস্তে 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 এখানে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন বন্ধুরা, এই যে আপনারা দেখতে পারবেন এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই বাটনে আপনাদের একটি ক্লিক করতে হবে। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই যে এইটা, এখানে জাস্ট আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা এখানে যে ফেসবুকের যে ডিলিট অপশন আছে, এখানে ফেসবুকের যাবতীয় যে আপনি ফেসবুকটা কিভাবে বন্ধ করবেন সেই অপশনগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তো আমি প্রথমেই বলে রাখি, এখানে প্রথমে উপরে লেখা আছে যে ডিঅ্যাক্টিভেটিং আনপাবলিশিং অর ডিলিটিং দিস পেজ। আপনি তিনভাবে আপনার পেজটিকে আপনি বন্ধ করে রাখতে পারবেন। প্রথম অবস্থায় আপনি কিভাবে আপনার পেজটি কন্ট্রোল করবেন সেটি হচ্ছে, এখানে লেখা আছে যে ডিঅ্যাক্টিভেশন দিস পেজ। ডিঅ্যাক্টিভেশন এর অর্থ হচ্ছে দিস পেজ, এখানে লেখা আছে দিস পেজ ইজ টেম্পোরারি ডিঅ্যাক্টিভেশন। তার মানে আপনার পেজটি হচ্ছে আপনি যদি সাময়িকভাবে বন্ধ রাখতে চান কিছুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন বা 1 মাস, তার জন্য আপনি এই ডিঅ্যাক্টিভেশন অপশনটি আপনি চালু করে রাখতে পারেন। তো ডিঅ্যাক্টিভেশন পেজটি আপনি যদি চালু করে রাখেন বা এখানে রাখলে আপনার পেজটি সাময়িকভাবে কিন্তু বন্ধ থাকতে পারে। এরপরে আপনার যে অপশনটি আছে, এই যে দেখতে পাচ্ছেন যে আনপাবলিশিং দিস পেজ, এর অর্থ হচ্ছে আপনার পেজটি কিন্তু সাময়িকভাবে কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। কিন্তু আপনি চাইলে এর পরবর্তীতে আপনার পেজটি আপনি পাবলিশ করে আবার কাজ চালাতে পারবেন। এর 3 নম্বর যে অপশনটি আছে, এই যে দেখতে পাচ্ছেন যে ডিলিট দিস পেজ, এই অপশনটি আপনারা হয়তো অনেকেই খুঁজে পান না। এখান থেকে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলটি আপনি ডিলিট করতে পারবেন। তো আপনি এইটিকে যদি আপনি সিলেক্ট করে দেন, এখানে সিলেক্ট করে দিলে কিন্তু বন্ধুরা আপনারা পার্মানেন্টলি আপনার পেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে সারা জীবনের জন্য। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কী কারণে এই ফেসবুক পেজটি বা প্রোফাইলটি ডিলিট করতে চাচ্ছেন তার একটি কারণ আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে অনেক কিছু অপশন লেখা আছে। আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, তার মানে আপনি অনেক দিন ফেসবুকে টাইম অতিবাহিত করেছেন। এরপর আছে প্রাইভেসি কনসার্ন, বিভিন্ন কারণ আছে। এই কারণগুলোর ভিতরে যে কোনো একটি কারণ আপনি উল্লেখ করে দিবেন, দিয়ে আপনি কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু বন্ধুরা আপনার যাবতীয় এখানে লেখা থাকবে যে পার্মানেন্ট দিস পেজ, আপনার পেজটি কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তার জন্য আপনাকে ফেসবুক আগেই সতর্ক করবে। আপনি চাইলে আপনার ফেসবুকে যত ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু বন্ধুরা আপনারা এই অপশন থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে ডাউনলোড বাটনে চাপ দিলে আপনার যত ভিডিও আছে, আপনার যদি ইম্পর্টেন্ট কোনো ভিডিও থাকে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। আর যদি না চান তাহলে আপনি এটি এড়িয়ে যাবেন এবং কন্টিনিউ বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার যে ফেসবুকের মেন প্রোফাইলের যে আপনার পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটি কিন্তু দিলেই বন্ধুরা আপনার পেজটি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তার ভিতরে একটি কথা থাকে, আপনি চাইলে 30 দিনের মধ্যে আপনার পেজটি আবার আপনি ফিরিয়ে আনতে পারবেন।
তো আপনি যদি না চান 30 দিন পরে আপনার এই পেজটি বা প্রোফাইলটি সারা জীবনের জন্য উধাও হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা একটি কি করবেন, একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন এবং পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।